হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে আমার টুকু সোনা মন খারাপ করে বসে আছে। তো আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য জানিয়ে দিব। বিড়াল সম্পর্কে এই তথ্যটা সব বিড়াল প্রেমীদের জানা খুব জরুরি, তাই সবাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। সেটা হচ্ছে বিড়ালের কি মন খারাপ হয় নাকি, বিড়ালরাও কি মানুষের মতো মন খারাপ করতে পারে? ওদের কি মুড চেঞ্জ হয় নাকি ওরা সবসময় দুষ্টুমি আর শয়তানির মুডে থাকে, সেটা আপনাদের জানতে হবে। এই যে আমার টুকুস, ওর আজকে সকাল থেকেই কেন যেন মন খারাপ, বাট ওর শরীর ঠিক আছে। যদি শরীর ঠিক না থাকতো তাহলে ও খাবার দাবার খেত না বা খেলা করতো না। তো ও আজকে সকাল থেকে এরকম মন খারাপ করে আছে, কোনো একটা কারণবশত, হয়তো ওর কোনো কারণে কিছু একটা ভালো লাগছে না। তো এরকম কিন্তু বিড়ালের হয়, এটা খুব স্বাভাবিক। বিড়ালদেরও মন খারাপ হয় কোনো কোনো কারণে। শরীর খারাপ ছাড়াও ওদের মনের উপর ইফেক্ট পড়ে এবং ওরা কিছু কিছু কারণে মন খারাপ করতে পারে বা এরকম চুপচাপ বসে থাকে কিছুক্ষণ, তারপর আবার ঠিক হয় ওদের যখন মুডটা ভালো হয়। ঠিক মানুষের মতোই হয় না, আমাদের মাঝে মধ্যে কোনো কারণ ছাড়াই বা যে কোনো কারণে মনটা খারাপ হয়। আমার টুকুসের আজকে তাই হয়েছে। এই যে আর টুকুস যখন এরকম মন খারাপ করে বা মন খারাপ থাকে ওর, তখন কিন্তু ও আমার বিছানায় আমার পাশে এরকম সুন্দর করে শুয়ে যায়, শুয়ে চুপচাপ বসে থাকে। তো তখন আমি কি করি, যখন আমি বুঝতে পারি তখন আমি আমার টুকুস সোনাকে খুব সময় দিই, খুব আদর করি, ভালোবাসি, বুকের সাথে জড়িয়ে রাখি, চুমু দিই, খুব আদর করি ওকে। ওর প্রিয় খাবারটা রান্না করি, ওর সাথে অনেক কথা বলি। আর এইগুলো আস্তে আস্তে করলে ও কিন্তু এই যে হাত নাড়াচ্ছে, এরকম করতে করতে ও হচ্ছে ওর ভালোবাসাটা প্রকাশ করে এবং বোঝাতে চায় যে আমার মন খারাপ, আমাকে একটু সময় দাও। তো টুকুসের আজ সকাল থেকে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তারপর আমি টুকুসকে খুব সময় দিলাম, ওর সাথে খেলার চেষ্টা করলাম, অনেক আদর করলাম, ওর চোখে মুখে হাত পা সব জায়গায় এরকম আদর করে করে তারপর ওর মুডটা কিছুটা ভালো করছি। এখনও নিজে নিজে একটু শরীরটা ক্লিন করছে। এতক্ষণ কিন্তু ও কিচ্ছু করে নাই, ওর মনটা খারাপ ছিল। তো বিড়ালেরও কিন্তু ইমোশন আছে আর ওদের মন খারাপ হয় মাঝে মধ্যে। তো আপনারা সবসময় ওদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা যারা বিড়াল প্রেমী বা বিড়াল পালন করি বাসায়, তারা কিন্তু বিড়ালকে একটু সময় দেওয়ার জন্য চেষ্টা করব। কারণ হচ্ছে বিড়াল তার মালিককে খুব ভালোবাসে, মালিক তার সাথে খেলুক, একটু সময় দিক, একটু ভালোবাসুক, একটু আদর করুক, এই জিনিসটা বিড়াল খুব বেশি চায়। আর আমরা যদি ওদেরকে একদমই সময় না দিই, তো আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো। আমরা যারা বিড়াল পালি তারা মাঝে মধ্যে একটু বিড়ালের সাথে বেশি খেলা করব, একটু সময় দিব। আমাদের ব্যস্ততা তো অবশ্যই থাকে, বাট ওদের শুধু খাবারের যে প্রয়োজন এমন না, ওদের কিন্তু ভালোবাসা, আদর, কাছে নিয়ে ঘুমানো, এই জিনিসগুলো আরও খুব পছন্দ করে। তো আমরা যদি ওদেরকে দূরে দূরে রাখি, ওরা কিন্তু মন খারাপ করে। গতকাল আমি খুব বেশি বিজি ছিলাম, সেই জন্য হয়তো বা টুকুস মন খারাপ করতে পারে, আমার যেটা ধারণা। কারণ আমি খুব বিজি ছিলাম, ওকে সময় দিতে পারিনি, ওকে ক্লিন করতে পারিনি, ওর সাথে খেলতে পারিনি। আমি হচ্ছে একটু রান্নাবান্না নিয়ে খুব বেশি বিজি ছিলাম। তো আমার মনে হয় টুকুস ওই জন্য মন খারাপ করেছিল। আর টুকুসকে সকাল থেকে আমি এখন খুব আদর করছি, খুব ভালোবাসছি। এখন টুকুস রিল্যাক্স মুডে আছে। এই যে দেখুন, ওর কিন্তু মনটা এখন বেশ ভালো হয়েছে। ও হচ্ছে এখন খেলা করতেছে। তো আমি ভাবতেছি একটু পরে আমি হাঁটতে যাব, আর তো কোলানিকে বাইরে নিয়ে যাব, নিয়ে যেয়ে ওর সাথে হাঁটবো, খেলা করবো। এই যে টুকুস ঠিক হয়ে গেছে, কিন্তু একটু আগে টুকুস একবারে ঝিম মেরেছিল। এখন টুকুসকে সময় দিয়েছি, টুকুসকে ভালোবেসেছি, আদর করেছি, একটু খেলেছি, দুস্তু দুস্তু করেছি। টুকুস এখন বেশ রিল্যাক্স মুডে এই যে আমার আদর নিচ্ছে। কিন্তু একটু আগে বিশাল মন খারাপ করেছিল টুকুস, কারণ কালকে আমি সময় দিইনি, সেই জন্য। ওরা কিন্তু অনেক কিছু বুঝে, শুধুমাত্র ওদের মুখে ভাষা নাই এটাই, তাছাড়া কিন্তু ওরা বেশ বুঝে এবং ওরা অনেক বেশি আদর প্রিয়। আপনি সময় না দিলে, আদর না দিলে ওরা মন খারাপ করে থাকে। শুধু যে অসুখ হলে ওরা মন খারাপ করে থাকবে এমন না। দেখবেন অসুখের কোনো লক্ষণ না থাকলেও আপনার বিড়াল যদি মন খারাপ করে থাকে, তাহলে আপনি যে কাজটা করবেন, অবশ্যই অবশ্যই আপনার বিড়ালকে একটু বেশি সময় দিবেন, খেলা করবেন, দুষ্টুমি করবেন। ওরা কিন্তু দুষ্টুমি অনেক পছন্দ করে, আর আমার টুকুস তো অনেক পছন্দ করে। এমন করলে ও কিন্তু রিল্যাক্স হয়। এই যে এখন খেলা করছে আমার সাথে। ওরা কিন্তু এই যে এটা কিন্তু ওদের ফেক কামড়ানো বা ফেক আদর।